ঝিনাইদহের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন এবং আল্লাহর কাছে শুকরিয়া যে আজকের মাহফিলে এত মানুষের ঢল নেমেছে। আমরা সবাই খুশি না বেজার? আমি সবাইকে একটা প্রশ্ন করছি, আমাকে সবাই উত্তর করবেন মন খুলে, আমার সঙ্গে কথা বলবেন। বলেন, আমাদের জীবনে দুঃখ, হতাশা, ডিপ্রেশন, মানসিক চাপ আছে না নাই? আমরা কি চাই যে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাক? চাই কি চাই না? কোরআন যে পড়ে, যে মানে, তার জীবনে কি অশান্তি আছে না শান্তি আছে? কোরআন যে পড়ে, যে মানে, যে বোঝে, তার জীবনে কি অসুখ আছে না সুখ আছে? সুখ আছে। এজন্য সুখ আছেই কোরআনে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আমার কোরআনকে পড়ো, মানো, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, ও মাই প্রফেট, আই হ্যাভ নট সেন্ট টু ইউ দিস কোরআন দ্যাট ইউ বি ডিস্ট্রেসড। নবী, হে কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনি হতভাগা হয়ে যাবেন, দুর্ভাগা হয়ে যাবেন, বরং কোরআনটা যে পড়বে, যে মানবে, তার ভাগ্যের চাকা আল্লাহ তাআলা নিজেই খুলে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই আপনারা? সে কোরআন থেকেই আজকে আমরা তাফসীর পেশ করব। যে সূরা থেকে তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। এটা কোরআনুল কারীমের 94তম সূরা। জোরে বলেন, কত নাম্বার সূরা? এটা কিন্তু পুরস্কার নেওয়ার সময় কাজে দিবে। সূরা নাম্বার কত? 94তম সূরা। আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। জোরে বলেন, কয়টা? 8টা। তাহলে সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। আর এই 8টা আয়াতকে আল্লাহ তাআলা 3টি ভাগে ভাগ করেছেন। জোরে বলেন, কয়টি ভাগ? 3টা ভাগ। এক, about the mercy, blessing and bounties that Allah subhanahu wa ta'ala has given to his prophet, last messenger Muhammad sallallahu alayhi wa sallam. প্রথম ভাগ হচ্ছে আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে কি কি নিয়ামত দিয়েছেন, নিয়ামতের বর্ণনা। দ্বিতীয় ভাগ, এই ভাগে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন কন্ডোলেন্স, কনসোলেশন, মোটিভেশন, সান্ত্বনা। আমার সঙ্গে বলেন, কিনা? সান্ত্বনা। বলেন, কিনা? সান্ত্বনা। আর সর্বশেষ 2 আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন গাইডলাইন, ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা। তাহলে ভাগ পেলাম 3টা। আমি কিন্তু আমার তাফসীরের বাইরে কোনো ফালতু কথা বলছি না। প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন এন্ড প্লিজ পে ইউর অ্যাটেনশন। মনোযোগটা বাড়ান। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। এটা হচ্ছে 94তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। 8টা আয়াতকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। এক ভাগ নিয়ামতের বর্ণনা, দ্বিতীয় ভাগ সান্ত্বনা, তৃতীয় ভাগ দিক নির্দেশনা। কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের ভিতরে যুবক ভাইরা? না, মাশাআল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে 2টা সূরা। ভাইরে আর জ্বালাস না বাবা তোরা, প্লিজ। পায়ে ধরতে হবে আপনাদের। ভাই কেন এগুলো করছেন আপনারা? রাগ করেন না, আমি কিন্তু রাগে কথা বলি না। হঠাৎ করে রাগ উঠে গেছে, মাফ চাই। আমি কিন্তু রাগের মানুষ না, আমি মানুষটাই হচ্ছি ভালোবাসার মানুষ। আমাকে রাগাবেন না প্লিজ। আমি আমার তাফসীর পেশ করছি, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা নবীকে নিয়ামত দিয়েছেন 3টা। এই 3টার বর্ণনা এই আয়াতে আছে, প্রথম 4 আয়াতে। এক, আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও মাই প্রফেট, ডিড আই নট ওপেন ইউর হার্ট? আমি কি আপনার হৃদয়টাকে খুলে দেইনি? আমি কি আপনার বক্ষকে বিদীর্ণ করি নাই? আমি কি আপনার হৃদয়কে প্রশস্ত করি নাই? এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, নবী, আমি আপনার হৃদয়কে ইসলামের জন্য সম্পূর্ণরূপে খুলে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? হৃদয় যে আল্লাহ খুলে দিয়েছেন, আল্লাহ হ্যাজ ওপেনড হিজ মেসেঞ্জারস হার্ট। আল্লাহ যে তার হৃদয়কে খুলে দিয়েছেন, তার ব্যাখ্যা হচ্ছে 3টা। তাফসীরে 3টা ব্যাখ্যা এসেছে। এক, নবীর হৃদয়ের সাহস যুবক ভাইয়েরা কম ছিল না বেশি ছিল? আমি তো শুনি নাই, জোরে বলতে হবে, কম না বেশি? বেশি ছিল সাহস। আমাদের হুজুরদের সাহস বড্ড কম হয়ে গিয়েছে।
আর সাহস কম হবে না কেন? যেই দেশের নর্তকী সারাটা জীবন মঞ্চে মঞ্চে গান গাইছে, এই নর্তকীও যখন সংসদে গিয়ে ইসলাম নিয়ে কথা বলে, কোরআনকে নিয়ে কথা বলে, হুজুরকে নিয়ে কথা বলে, বিরুদ্ধে কথা বলে, এই দেশে কথা বলতে একটু ভয়ই লাগে। ঠিক কিনা বলেন যুবক ভাই? আমাদের এই ভয় রাখা যাবে না। আমাদের মাথায় রাখতে হবে একটা কথা, আরে আল্লাহ তুমি তো এমন এক স্রষ্টা যে কাউকে ধরতে চায়, আর তুমি যদি বাঁচাইতে চাও ওরে কেউ কখনো দুই পয়সা ক্ষতি করতে পারে না। বলে না, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ তো সব কথার মালিক, সব কিছুর মালিক। আমাদের কথা হচ্ছে আমরা যখন কথা বলবো, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ানস কমেন্ট। কে কি বলল ঘুরে দেখার সময় আমাদের কাছে নাই। আজহারি যখন দেশ থেকে চলে গিয়েছিল, তার পোস্টের শেষে একটা বাক্য লেখা ছিল, কারো মন্তব্য আমাদের গন্তব্য ঠেকাতে পারবে না। আমরা কারো মন্তব্য দিয়ে আমাদের জীবনটাকে জাস্টিফাই করে চলি না। প্রত্যেক দিন ফেসবুকে হাজার হাজার বাজে কমেন্ট, কাটটা আমি পড়বো। তবে একটা কথা সত্য, হাজার মানুষ বাজে কথা বললো, কোটি মানুষ আমি আসিফকে ভালোবাসে মন থেকে। এই জন্য আমি এখনো টিকে আছি, স্টিল আমি টিকে আছি। অতএব আমার নবীর হৃদয়ের সাহস যুবক ভাইরা কম ছিল না বেশি ছিল? এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা এই যে নবীর হৃদয়টা, এটাকে বিশাল বড় করেছেন। ব্রড মাইন্ডেড পার্সোনালিটি দ্য প্রফেট হ্যাড। নবীর হৃদয়টা সবচেয়ে সাগরের মতো বিশাল, পাহাড়ের মতো সুউচ্চ হৃদয় শুধু আমার প্রিয় নবীজি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমাদের হৃদয়টা ছোট হয়ে গিয়েছে। আজকে ফেসবুকে ঢুকলে আহলে হাদিস মাযহাবি, মাযহাবি লা মাযহাবি, সুন্নি ওয়াহাবি, কওমি আলিয়া, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনাই সরসিনা, মারামারির কোনো শেষ নাই আমাদের এই দেশে। আর আমাদের এই দেশে যে পরিমাণ ভণ্ড পীর আছে, এই পরিমাণ অন্য দেশের জনগণও খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলো যুবক ভাই? আচ্ছা, আপনারা সবাই সিলেটের শাহজালাল মাজারের নাম শুনছেন সবাই? আপনারা অনেকে হয়তো বা গেছেন। আচ্ছা বলেন, কোন পীর সাহেব কি কিয়ামতের দিন আপনাকে হেল্প করতে পারবে? কোন পীর কি আপনাকে জাহান্নাম থেকে জান্নাতি বানাতে পারবে? পারবে না। আচ্ছা দেখবেন অনেক মহিলারা, এটা আমার বোনেরা শুনবেন কিন্তু প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। বোনেরা আমার রাগ করবেন না, আই এম ইউর ওয়েল উইশার, আমি আপনার কল্যাণকামী। অনেক মহিলারা মাজারে গিয়ে বাবার কাছে ছেলে চায়, মেয়ে চায়। বাবার কাছে যে ছেলে চায়, যে মেয়ে চায়, বলেন তো ছেলের মালিক কি বাবা না আল্লাহ? বলেন না কেন? তিনি কে? আল্লাহ ছেলে দেন, আল্লাহ মেয়ে দেন, আল্লাহ সব কিছুর মালিক। অতএব যার হৃদয়টা ইসলামের জন্য প্রশস্ত হৃদয়, সে আল্লাহকে বাদ দিয়ে কোনো মাখলুকের সামনে সেজদা করতে পারে না। ঠিক কিনা বলো যুবক ভাই? নবীর হৃদয়কে আল্লাহ বিশাল বড় করে দিয়েছেন। আর আমাদের দেশে দেখবেন আপনারা, টুপিরও একটা দল আছে। টুপি, লম্বা টুপি এক দল, পাঁচকুলি আর এক দল, বাটি টুপি আর এক দল, তিনতলা টুপি আর এক দল। দলের কোনো শেষ নাই। যেই মানুষ ইসলামকে টুপি দিয়ে ভাগ করেছে, সে ইসলামকে এখনো বুঝতেই পারে নাই। আমাদের কথা একটা, যার টুপি যেমন হোক ডাজন্ট ম্যাটার, ইটস নট আ বিগ ইস্যু। আমাদের মাথায় রাখতে হবে আমরা সবাই এক আল্লাহর গোলাম, এক নবীজির উম্মত। আমাদের কিতাবও একটা, আমাদের রবও একটা, আমাদের শেষ নবীও একটা। ঠিক কিনা বলো যুবক ভাই? আল্লাহ তাআলা নবীর হৃদয়কে বিশাল বড় করে দিয়েছেন। তিন নাম্বার ব্যাখ্যা। আচ্ছা আপনারা সবাই কি ওপেন হার্ট সার্জারি নাম শুনছেন সবাই? এদিকে তাকান, আমার গলার দিকে। গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো বুকটাকে ফেড়ে ফেলা হয়, এবং যারা হার্টের পেশেন্ট, রোগী, তাদের দেখবেন হার্টের রিং পরানো হয়, যারা হার্টের পেশেন্ট। তো নবীর হৃদয়কে আল্লাহ তাআলা পুরো জীবনে তিনবার বিদীর্ণ করেছেন। তিনবার বিদীর্ণ করে দুনিয়ার লোভ লালসা সমস্ত সব কিছু দূর করে দিয়ে আল্লাহ নবীর হৃদয়টাকে ইমানের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তিনটা ব্যাখ্যা। এক, আল্লাহ নবীর হৃদয়ে সাহস দিয়েছেন। দুই, আল্লাহ নবীর হৃদয়কে বিশাল বড় করেছেন। তিন, আল্লাহ নবীর হৃদয়কে ওপেন হার্ট সার্জারি করেছেন। সবাই বলে একটা বলেন মারহাবা। এটা ছিল প্রথম আয়াতের ব্যাখ্যা এবং তাফসীর। দ্বিতীয় আয়াত, আল্লাহ তাআলা বলছেন
ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। ও নবী, আপনার পিঠে অনেক বোঝা, অনেক টেনশন, অনেক চিন্তা, অনেক ভাবনা। আল্লাযী আনকাযা যাহরাক, যে চিন্তা আপনার পিঠকে ভারী করেছিল, প্রত্যেকটা চিন্তা রহমত দিয়ে দূর করে দিয়েছে। এক শর্ত আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা সমস্ত চিন্তাকে দূর করে দিয়েছেন। আচ্ছা, আপনাদের বাসাতে বোন আছে কার কার? একটু দেখানো যাবে হাত? বোন আছে? আচ্ছা, হাত নামান। আপনাদের বাসাতে বাবা, আপনি, মেয়ে আছে? কে কে আছে? বাবার মেয়ে আছে? কে কে? বাবারা দেখি তো। কেউ নাই? আচ্ছা, বাবারা হাত নামান। আচ্ছা বলেন তো, নবীজির একজন মেয়ে ছিল যার দ্বারা পুরো বংশ বিস্তার হয়েছে, মেয়েটার নাম কি? কে বলতে পারে? ভয় কেন পান? বলেন নামটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভয় পাবেন না। ফাতেমার দুইজন সন্তান ছিল, কি কি নাম বলতে পারবেন? মাশাআল্লাহ। বলেন হাসান এবং হুসাইন। নাম কি? আচ্ছা বলেন, হাসান এবং হোসেনের বাবার নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ফাতেমা জন্মগ্রহণ করে একটু বড় হলেন, নবীর পিঠের বোঝা বেড়ে গেল। মেয়ের বিয়ে কার সঙ্গে দিব? চিন্তা বাবা হিসেবে আছে না নাই? এবার দেখেন, একটা ছোট্ট হাদিস বলছি, ঘটনা, এটা আপনাকে আবেগী করে তুলবে বাবার দায়িত্ব হিসেবে। আল্লাযী আনকাযা যাহরাক, প্রত্যেকটা বোঝা আমি আল্লাহ হালকা করেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ের বয়সে আসলেন, তার বিয়ের প্রস্তাব নিয়ে প্রথমে যিনি আসলেন তার নাম হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো মানুষ না খারাপ মানুষ যুবক ভাইয়েরা? ভালো মানুষ। এটা বললাম এই জন্য, আজকালকার মেয়ের বাপরা যখন মেয়েকে বিয়ে দেয়, কোনো ভালো মানুষ দেখতে চায় না, চরিত্রবান দেখতে চায় না। টাকা থাকলে টাকলার সঙ্গে বাবার আজকে মেয়েকে বিয়ে দেয় না। এরকম মেয়ে বাংলাদেশে বাবাও নাই। ধর, আরে নাই। বাবাকে দোষ দিয়ে লাভ নাই। মেয়েরাই আজকে সল্লি বল্লি করে, উপরে ফিটফাট, ভেতরে সদর ঘাট। দেখবা একটা মেয়ে কয়েকদিন আগে, নামটা বলবো না, জাস্ট ফর অ্যান এক্সাম্পল বলছি, ফর অ্যান এক্সাম্পল, জাস্ট ইউ হ্যাভ টু টেক ইট অ্যাজ অ্যান এক্সাম্পল এন্ড নাথিং এলস, প্লিজ বুঝবেন। একজন মেয়েকে দেখলাম, ওই বিয়ে করছে বাবার চাইতে 8 বছরের বেশি সিনিয়র। তা আমি ছোট্ট একটা ইন্টারভিউ দেখলাম মেয়েটার, তো বলছে আপনি কেন এই বিয়েটা করলেন? হি ইজ লাইক, ইউ নো হোয়াট ক্যান আই সে, গ্র্যান্ডফাদার, দাদার মতো আপনার। তো বলছে যে আমার তাকে ফিল হয়, তারে আমার ভাল লাগে। আমি বললাম ওরে বাটপার, ভাল লাগে না। ইটস নট অ্যাবাউট ফিলিংস ম্যাটার, ইটস অল অ্যাবাউট মানি ম্যাটার এন্ড নাথিং এলস। মেয়েরা টাকা থাকলে গাঞ্জাখোরকে বিয়ে করতে দেরি করে না আজকাল। তবে সব মেয়েকে এক পাল্লায় মাপলে আবার হবে না। যারা নারী আছো বা বোনেরা আছেন, বিশেষ করে 18, 19, 20, 21 টাকা দেখে বিয়ে করবেন, আজীবন টাকাই পাবেন। চরিত্র দেখে বিয়ে করবেন, টাকাও পাবেন, মনের সুখটাও খুঁজে পাবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ আমার যেই মেয়েরা টাকার লোভী হয়ে গিয়েছে, আজকে থেকে হেদায়েত দান করুন। পড়াবে আল্লাযী আনকাযা যাহরাক, নবী আপনার পিঠের বোঝাকে হালকা করেছি। কেমন করে? প্রথমে প্রস্তাব নিয়ে আসছে ওমরে ফারুক, আমাকে না বললে আমি ওয়াজ করতে পারবো না। সাহাবীর নাম কি বলতে হবে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবী, আপনার কি পারমিশন আছে? এদিকে তাকান। নবীজি বলছে, কি বললা? আবার বল। নবী আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার কি পারমিশন আছে? নবীজি মাথা নিচে দিয়ে করলেন, কোনো কথাই বললেন না। হি হ্যাজ নট প্রনাউন্সড আ সিঙ্গেল ওয়ার্ড, একটা কথাও বললেন না। ওমরে ফারুক বের হয়ে আসছে, বলছে ভাই আমি রিজেক্ট খাইছি। বাহিরে আছে আলী, বাহিরে আছে আব্দুর রহমান বিন আউফ, বাহিরে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন সাহাবী আছে। এবার আরেকজন সুযোগ নেওয়ার জন্য আসছে, সেও রিজেক্ট। যখন 2 জন রিজেক্ট খেয়েছে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছে, কি রে, অবস্থা তো খুবই খারাপ, কারো প্রপোজাল নবীজি অ্যাকসেপ্ট করছে না, ব্যাপার স্যাপার কি? তো দেখবেন যে যার বন্ধু, সে সব সময় তাকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে। আজকালকার ছেলে পেলে মেয়ে পছন্দ করে নিজে যাওয়ার আগে বন্ধুরা আগে পাঠায়। তবে যুবক ভাইরা এটা করিস না তোরা বাবা, এটা সবাই আলীর মতো না, সবাই সাহাবীর মতো না। তুই পাঠাবি, তোর বন্ধু ওরা নিজে পড়াই ফেলবে। খুবই সাবধান।
কাউরে বিশ্বাস করা বিয়ের ক্ষেত্রে যাবে না। আমার মেয়ে পছন্দ হয়েছে, আমি বীর পুরুষের সন্তান, আমি গিয়ে প্রস্তাব দিব, ঠিক কিনা বলেন যুবক ভাই? তা আব্দুর রহমান বিন আউফ বলছে, আলী শোনো, তুমি একটু যাও নবীর কাছে গিয়ে বলো, নবীজি আমি আপনার ফাতেমাকে বিয়ে করতে চাই, পারমিশন হবে কিনা। তো আলী বলছে, ডাজন্ট মেক এনি সেন্স, না আছে টাকা, না আছে বাড়ি, আমি তো ভাড়া বাড়িতে থাকি ম্যাম, নবীজি তার মেয়ের সঙ্গে বিয়ে আমাকে কেমনে দিবে, সম্ভবই না। তো এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুর খপ্পরে পড়ে আসছে। তো নবীজি বসে আছে এভাবে মসজিদ নববীর ভেতরে। তো আলী সামনে দিয়ে আসছে, ভাইরে মেয়ের জন্য যখন ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে যায়, এটা যে কি প্যারা, যে জানে সেই বুঝে, আর কেউ বুঝবে না এটা। তো আলী এসে দেখেন, এদিকে আমার চেহারার দিকে তাকান, আলীর পুরো চেহারাটা লজ্জায় লাল, কিচ্ছু বলতে পারছে না, একবার ডানে যায় একবার বামে, একবার এদিকে একবার ওদিকে। নবী জয়, আলী কি সমস্যা, কি হয়েছে তোমার? বলছে, নবীজি কিছু না, এমনি হাঁটতেছি, কিছুই হয়নি আমার। তো নবীজি বলছে, হ্যাঁ এদিকে আসো, এখানে বসো। বলছে, তুমি না বললে কি হবে, আমি কিন্তু জানি তুমি কেন এসেছো। বলছে, নবীজি আপনি কেমন জানেন? বলছে, তুমি আসার আগে জিব্রাইল আমাকে বলে দিয়েছে আজকে আলী আপনার কাছে আপনার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বললেন না? এবার আলী আর কই যাবে, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসে গিয়েছে। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, রাইট, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, এটাই সত্যি, আপনার কি পারমিশন আছে? তো নবীজি কিচ্ছু বললেন না, একদম চুপচাপ। হঠাৎ করে নবীজি ছোট্ট করে বললেন, আলী ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। কিন্তু প্যাস লাগছে এই জায়গাতে। আলী আবার ইনশাআল্লাহর অর্থই বোঝে নাই, বের হয়ে আসছে। ওদিকে বন্ধু দূরে দাঁড়ায় আছে, বন্ধুর মুখ দেখে বুঝে গেছে দাল মে কুছ কালা है। তো বলছে, আলী কি হলো তোমার, তুমি ওকে রিজেক্ট খাইছো নাকি? বলছে, বন্ধু আমিও রিজেক্ট। তো এ তো বলতেছে, কি রে পাঠাইছে, আমি বাস তো আমি খাবো এবার। তো বলছে, বন্ধু নবী কি কিছুই বলে নাই, একটা কথাও বলে নাই? তো আলী বলছে, হ্যাঁ 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 হ্যাঁ, একটা কথা বলেছে, নবী শুধু বলেছে ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলছে, কোনো টেনশন নাই আলী, লা তাহজান, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, টেনশন করবা না। নবীর ইনশাআল্লাহ মানে বিয়েটা অর্ধেক অলরেডি ডান হয়ে গিয়েছে। নবীজি এবার মসজিদ থেকে আলীর থেকে গিয়ে ফাতেমার কাছে গিয়েছেন। এদিকে আমার বোনরা আমাকে শুনবেন, যেহেতু আমাকে আপনারা প্রজেক্টরে দেখছেন, আমি বোনদেরকে একটা মেসেজ দিচ্ছি। যখন ফাতেমার কাছে নবীজি আসছেন, নবীজি বলছে, ফাতেমা তোমার জন্য এই তল্লাটের সবচাইতে গরিব ছেলে, ইসমুহু আলী, তার নাম হচ্ছে আলী, তোমার সঙ্গে তার বিয়ের প্রস্তাব দেখেছি, তুমি কি রাজি আছো? দেখেন ফাতেমা জানে আলীর কাছে ঘর নাই, গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, সব জানে ফাতেমা। বাট ফাতেমা এটাও জানে আলীর মতো চরিত্রবান যুবকের তল্লাটে আর কেউ নাই, ঠিক কিনা বলেন যুবক ভাই? উনি বলছেন, আব্বা জান আমি রাজি আছি, কোনো সমস্যা নাই। একটা মুচকি হাসি দিয়েছে। নবীজি বলছে, আমার মেয়ে বিয়েতে সম্মতি জানিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে আলীর সঙ্গে নবী যখন ফাতেমাকে বিয়ে দিলেন, মেয়ের যে একটা বোঝা, কার সঙ্গে বিয়ে দিব বাবা হয়ে, এই যে বোঝাটা, এই বোঝাটা দূর করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? অতএব যারা বাবারা আমাকে শুনছেন বাসার থেকে, কিংবা মায়েরা যারা আমাকে প্যান্ডেল থেকে শুনছেন, মেয়েটাকে শুধু টাকা দেখে বিয়ে দিয়েন না আপনারা। সব টাকাওয়ালা কিন্তু ভালো ছেলে হয় না। আর মাথায় রাখবেন, আজ যেই ছেলে প্রতিষ্ঠিত নয়, একদিন কিন্তু আসবে যখন সে প্রতিষ্ঠিত হবে। আপনি আজকে যাকে বেকার দেখে রিজেক্ট করে দিবেন, মাথায় রাখবেন এই দিন দিন নয়, সামনে আরো দিন পড়ে আছে, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে আলীর মতো চরিত্রবান যুবককে জাস্টিফাই করার তৌফিক দান করুন, বলো আমিন। এক নাম্বার এক্সাম্পল, নবীর টেনশনকে আল্লাহ কমিয়ে দিয়েছে। আর একটা হাদিস বলবো, ঘটনা ভিত্তিক হাদিস, আমাকে রিপ্লাই করতে হবে। নবীজির জীবনের ফার্স্ট ওয়াইফ, প্রথম স্ত্রীর নাম কি? এক বাক্যে সবাই বলেন, নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি কিন্তু বাধাবার জন্য প্রশ্ন করছি না, জাস্ট আপনাদেরকে মোটিভেট করার জন্য। আপনি বলেন, নবীজির বয়স কত ছিল যখন নবীজি খাদিজাকে বিয়ে করেছে? ভয় পাচ্ছেন? বলেন না, কত বছর? 25। আর খাদিজার বয়স কত ছিল? তাহলে মোট গ্যাপ কয় বছরের? 15 বছরের গ্যাপ। নবীজি একদম হত দরিদ্র ছেলে, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই।
নবীজির টেনশন, আমি কেমনে নিজের পায়ে দাঁড়াবো। আল্লাযী আনকাযা যাহরাক, আল্লাহ বলছেন নবীর টেনশন আপনি করবেন না, আপনার দুঃখ কষ্ট সবকিছু দূর করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? নবীজি এবার ব্যবসা শুরু করলেন, লম্বা একটা ব্যবসার সফর। নবীর বয়স যখন 25 বছর, নবীজি ব্যবসা খাতে খাদিজার সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যবসার খাতিরে। যখন নবীজির চেহারা খাদিজা দেখলেন, এত সুন্দর চেহারা, সুশ্রী মানব, হ্যান্ডসাম যুবক, খাদিজা বলেন আমি আমার জীবনে এত সুদর্শন পুরুষ আর জীবনে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ, নাই আপনার সবার? আচ্ছা যুবক ভাইরা, জেনাদার ভাইরা, নবীর মতো সুন্দর এই তল্লাটে পৃথিবীতে আর কেউ কি হতে পারে? নবীর কথা তো আসতে বলেন, কেউ হতে পারে? নবীর মতো হ্যান্ডসাম, দেখতে অসাধারণ সুন্দর দ্বিতীয় কোন মানব কি আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ সবাই দেখেন, এটা হচ্ছে খাদিজার ঘর, এটা হচ্ছে এন্ট্রি গেট। যখনই নবীজি এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করেছেন, নবীর চেহারা এত নূর ছিল, খাদিজার পুরো ঘরটা নবীর চেহারা নূরে নূরান্বিত হয়ে গিয়েছে। তবে নবীজিকে দেখার আগে খাদিজা একটা স্বপ্ন দেখেছে। স্বপ্ন কেমন জানেন? খাদিজা দিন শুয়ে আছে একদম তাহাজ্জুদের সময়, স্বপ্নে দেখছে গভীর অন্ধকার রাত, কিন্তু আকাশে একটা চাঁদ আছে। চাঁদ যখন দেখেছে, চাঁদের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে চাঁদটা আসমান থেকে জমিনের দিকে, খাদিজার বুকের দিকে লম্বা টানে চলে আসছে। এটা দেখে খাদিজার ঘুম ভেঙে গিয়েছে। এবার খাদিজা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তার চাচা ওয়ারাকা বিন নাফেল তার কাছে গিয়েছে। চাচা যান, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? উনি এবার তাওরাত ইনজিল সব খুলে বলছে, সুসংবাদ সুসংবাদ, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে এই জামানার সর্বশেষ পয়গম্বর তোমার স্বামী হতে চলেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো যখন ইনি এসেছেন ঘরে নবীজি তার চেহারা নিয়ে, খাদিজা মোটামুটি কনফার্ম যে এটাই মনে হয় সেই শেষ নবী হবে। বাট বিয়ের প্রস্তাব কেমনে দিবে, টেনশন। তো তার একটা গোলাম ছিল, দাসী, তার নাম হচ্ছে নাফিসা, বয়স্ক। বলছে নাফিসা এদিকে আসেন, এই নেন খান, টাকা নেন, সব নেন, একটা আবদার রাখতে হবে। কি আবদার? বলছে এই যে যুবকটা দেখছেন না, ওনাকে গিয়ে বলতে হবে ওনাকে আমি পছন্দ করি, ওনাকে আমি আমার জীবনের স্বামী হিসেবে চাই। সুবহানাল্লাহ, এত আস্তে জোরে সুবহানাল্লাহ পড়া আপনারা সবাই। এবার নাফিসা কৌশল করে নবীজির কাছে আসছে, ডাক দিয়ে বলছে মুহাম্মদ, তোমার সঙ্গে আমার গোপন কয়েক মিনিট কথা আছে, কথা কি বলা যাবে? বলছে অবশ্যই বলেন, কি কথা? বলছে আচ্ছা তোমার বয়স তো মাশাআল্লাহ 25, তুমি বিয়ে করো না কেন? তোমার সমস্যাটা আসলে কোথায়? নবী যেই জবাব দিয়েছেন পুরো আমাদের জবাব দিয়েছেন। নবীজি বলছে আমি তো বিয়ে করতে চাই, বাট আমার কাছে টাকা পয়সা খুবই কম, টাকা পয়সা নাই। আমাদের যুবকদের এই সমস্যা, বিয়ে করতে আমরা চাই, বাট মেয়ের বাপ টাকা ছাড়া বিয়ে দিতেই চায় না। ঠিক কিনা বলেন যুবক? এবার বলছে ওই দিক কে যায় ভাই, ওই দুই একজন লোক কই যায়, বসেন না কেন আপনারা? ছি ছি ছি, আপনারা, আমি জানি, দেখেন আমার ওয়াজ শেষ হওয়ার কথা 11:30টায়, সেখানে এখন বাজে 11:45। আমি যদি 10:30টায় ওয়াজ শুরু করতাম, এতক্ষণে দোয়া মোনাজাত করে আমার বাসায় ফিরে যেতাম। ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? তো পরিবেশ শুরুতে কিছুটা গ্যাঞ্জাম গেছে, আপনারা সবাই এটা সাক্ষী। মেহেরবানি করে আমার ওয়াজটা আমাকে শেষ করতে দেন, পুরস্কার নিয়ে দোয়া করে আমরা একসঙ্গে বাসায় যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে থামেন একটু। একজন যুবক, এদিকে তাকান, একজন যুবক যার বউ নাই, সিঙ্গেল, অনেক কষ্টে যে আছো, সে দাঁড়িয়ে একটা তাকবীর দিবা বাঘের বাচ্চার মতো। কে আছে দেখি তো? হ্যাঁ দাও তাকবীর। একজন, আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বসো বসো বসো, ওই মাঝখানে যে আছে চিন্তা এসে দেন একটা তাকবীর। এটা কে? এটা কে? এর মাথায় কি সমস্যা আছে? সমস্যা নাই, যে তাকবীর দিয়েছে ভাই আপনি বউ পাবেন না,
আপনার যে সাউন্ডে বউ পাওয়া যাবে না ভাই। আমার সঙ্গে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি এতক্ষণ কথা বলে ক্লান্ত হলাম না, আপনি একটু ক্লান্ত হয়ে গেছেন? হইল। এবার আসেন, নবীজি বলছে টাকা পয়সা কিচ্ছু নাই, বিয়ে কেমনে করব? নাফিসা বলছে ও মানি ফ্যাক্ট, মানি প্রবলেম, কোনো ব্যাপারই নাই, এটা আমার কাছে সমাধান আছে। বলছে কি সমাধান? বলছে এমন একটা মেয়ে আমার কাছে আছে, যেই মেয়েকে বিয়ে করলে টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, বরং সেই মেয়েটা আপনাকে আরো বেশি দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবীজি বলছে আর এই মেয়েটা আবার কে রে? বলছে তার নাম কি? মাসমুহা, তার নাম কি? তো সে বলছে তার নাম হচ্ছে ইসমুহা খাদিজা। নবীজির অবাক করা বিষয় হচ্ছে নবীজি খাদিজাকে প্রথম দেখার থেকেই পছন্দ করেন। সুবহানাল্লাহ পড়ে সবাই। কিন্তু বিয়ের প্রস্তাব কেমনে দিবে? তিনি কোন পজিশনে আছেন আর তিনি কোন পজিশনে আছেন? লম্বা বড় কোনি, আর ইনি খুবই গরিব মানুষ। তো তিনি এবার বললেন ঠিক আছে আমি রাজি আছি, বাট আমার একজন চাচা এখনো জীবিত আছেন। চাচার নামটা সবাইকে বলতে হবে। নাম কি? আবু তালেব। বলেন নাম কি? আবু তালেব। বলছে তাই, তাহলে চাচাকে নিয়ে তোমরা আমাদের বাসায় আসো। এবার নবী চাচাকে নিয়ে ওনাদের বাসায় গিয়েছেন, কথাবার্তা হয়ে গিয়েছে, বিয়ের সব কিছু ফাইনাল, কবুল পড়ে বিয়েও হয়ে গিয়েছে। বিয়ের পরে দেনমোহরের দরকার। যুবক ভাইয়ারা কথা বলো, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আজকাল তো দেনমোহর নিয়েও মারামারি। দেনমোহর যখন তুমি লিখবা 1 লাখ, শূন্য কিন্তু হিসাব করে লিখো বাবারা। একটা শূন্য বেশি হলে 1 লাখ থেকে 10 লাখ হয়ে যাবে, ঠিক কিনা বলো? আর যদি বিয়ের পরে তোমার বউ একটা কুটনি দাজ্জালনি খেসারি বলে, বুঝবা কত ধানে কত চাই। এজন্য বিয়ের সময় দেনমোহর সহ যত বেশি করবেন, জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে, ঠিক কিনা বল? এবার নবীজি বললেন মোহর কি দেওয়া যায়? টাকা পয়সা আমার কাছে কিচ্ছু নাই। এবার আবু তালেব বলল ঠিক আছে, আমার ভাতিজার পক্ষ থেকে আমি 20টা উট দিব মোহর হিসেবে। জোরে বলেন কয়টা উট? 20টা উট। 20টা উট মোহর হিসেবে দেওয়া হলো। বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। বাট অনেক গেস্ট, মেহমান আছে, মেহমানকে কি খাওয়াবে? আমার বোনেরা, মেয়েদের মন যে কত বড় হয় মাঝে মাঝে বলার কোনো ভাষা রাখে না। খাদিজা বলছে আমার স্বামী তো টাকা পয়সা খুবই কম, তো যাও আমার কাছে যে 20টা উট আছে, এই 20টা উট ওয়ালিমা হিসেবে সবাইকে খাওয়ানোর জন্য আল্লাহর জন্য জবাই করে দাও। সুবহানাল্লাহ বললেন আপনারা? 20টা উট জবাই করা হলো, নবীর সঙ্গে বিয়ে ডান হয়ে গেল। এবার আসেন আমার আয়াতের তাফসিরের মূল মেসেজ। নবীজি বাসর ঘরে বসে আছেন, খাদিজা নবীজিকে বলছেন নবীজি একটা কথা শুনবেন তো আপনি? বলছে হ্যাঁ শুনবো। বলেন কি কথা? বলছে আমার যে সম্পত্তিগুলো আছে আমি আপনার জন্য সমস্ত সম্পত্তি অর্পণ করতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আর নবী যখন 40 বছর বয়সে ওহিপা, হাদিসে আছে স্পষ্ট, খাদিজার সমস্ত সম্পত্তি নবীর পায়ের নিচে বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আল্লাহ বলছেন নবী আপনার যে অভাবের বোঝা, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ইসলামের কাজ করবেন সামর্থ্য নাই, আমি এমন একজন মেয়েকে আপনার জন্য বউ করে পাঠিয়েছি, তার মতো বড়লোক ধনী মেয়ে আরব তল্লাটে দ্বিতীয়টা আর কেউ নাই। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। ও নবী আপনার পিঠের যত বোঝা, যত কষ্ট, সমস্ত কষ্টকে হালকা করে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই ছিল নবীজির পিঠের বোঝা হালকা হওয়ার তাফসীর। আচ্ছা, আমাদের সরকারি যে হায়াত দেওয়া আছে, একটা সময় দেওয়া আছে, সময়টা কত বছর কে বলতে পারে দেখি তো? হ্যাঁ, মোটামুটি অ্যাভারেজ সরকারি হিসেবে 60 বছর। কথা কি আমার ঠিক আছে যুবক ভাইরা? আচ্ছা বলেন তো গড় হায়াত উম্মতের কত হয়? এই 60, 70, 80 অন অ্যান অ্যাভারেজ, এর বেশি কিন্তু হয় না। নবীর টেনশন, আল্লাহ এত হায়াত কম, আমার উম্মতরা ইবাদত তো কম করতে পারবে, তাহলে আমার উম্মত কি করবে? নবীজি টেনশনে পড়ে গিয়েছেন। আল্লাহ বলছেন নো টেনশন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনার উম্মতকে এমন একটা রাত দিব, এক রাত জাগলে 1000 মাস ইবাদত করে যে সওয়াব পাওয়া যাবে, আল্লাহ এক রাত জাগলে তার চেয়ে অধিক সওয়াব দান করবে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? আল্লাযী আনকাযা যাহরাক। নবী আপনার সমস্ত চিন্তা আমি দূর করে দিয়েছি। সর্বশেষ নিয়ামত ওয়া রাফা'না লাকা যিকরাক। ও মাই প্রফেট, I have dignified your status high, very high,
and I speak. ও নবী, আপনার সম্মানকে আমি আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ার সময়। তাহলে সেই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই জোরে সোরে বলেন খুশি না বেজার? তাহলে আমি পুরোটা রিপিট করছি। 1 নাম্বার নিয়ামত, নবীর হৃদয়কে আল্লাহ খুলে দিয়েছে। 2 নাম্বার নিয়ামত, নবীর সমস্ত পিঠের বোঝাকে আল্লাহ হালকা করে দিয়েছেন। 3 নাম্বার নিয়ামত, নবীর সম্মানকে আল্লাহ দুনিয়াতে নয় আরশ পর্যন্ত সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। এই ছিল 1 নাম্বার চ্যাপ্টার। 2 নাম্বার এবং 3 নাম্বার 12টা তো বেজেই গেল, বলা যাবে? আপনারা কি বিরক্ত হয়ে গেছেন আপনারা সবাই? তাহলে এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 2 নাম্বার চ্যাপ্টার খুবই সংক্ষেপে বলবো, আর বেশি সময় নিব না, একদম সংক্ষেপে বলছি। 2 নাম্বার হচ্ছে সান্ত্বনা। কি না? সান্ত্বনা। সান্ত্বনা কেমন? এটা খুবই ভাইরাল একটা আয়াত। এমন কোন যুবক নাই যে যুবকের কানে আয়াতটা আসে নাই। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, ইনডিড এন্ড ভেরিলি উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। কষ্টের সাথেই সুখ। যুবক ভাইরা আছে না নাই? আছে না নাই? অনেক যুবকের টেনশন, প্রেম করে ছায়া খাইছে, হ্যাঁ, এখন বিয়ে করবে কারে টেনশনে শেষ হয়ে গেল। মাথায় রাখবেন, যেই মেয়ে তোমাকে ছেড়ে গিয়েছে ও তোমার যোগ্য নয়, যোগ্যতা তোমাকে ছাড়লো কেন সেই মেয়েটা, ঠিক কিনা বলো? টেনশন করবা না, যে গেছে ওরা যাইতে গুনারই টাইম না আমাদের কাছে। আবার দেখবা চা মুখে এটা কি বলেন দেখি, আমার মুখে এটা স্টেজে সাউন্ড বেশি, এদিকে সাউন্ড কম। আমার মুখে এইটা কি? অনেক সময় দাড়ি রেখে কষ্ট পাওয়া লাগে। অনেক মেয়ে দাড়িওয়ালা যুবককে পছন্দ করতে চায় না। যেই মেয়ে দাড়িকে পছন্দ করতে চায় না, কথা নাই, কোনো অভদ্রতা করাই যাবে না। কথা একটা, বোন আমার দাড়ি পছন্দ হইল না, বিয়ে করবেন না, ওকে থামেন, আপনার জন্য কোরিয়ান থেকে বিটিএস নিয়ে এসে আপনাকে বিয়ে দিব। বিটিএস কি হিজড়া না পুরুষ ওইটা আমি আর বলতে চাই না। যেই মেয়ের দাড়ি পছন্দ করে না তার মেয়ের ব্যক্তিত্বে চরিত্রের সমস্যা আছে, ঠিক কিনা বল? এই সমস্ত মেয়েগুলোকে হেদায়েত দান করুন, আমিন। তো দাড়ি রাখলে মাঝে মাঝে মানুষ কয়, কিরে তুই কি জঙ্গি খাতায় নাম লেখাইছিস নাকি রে? তুই কি মৌলবাদী হয়ে গেলি নাকি রে? বলবে একটা কথা, দাড়ি আমি রেখেছি আমার নবীর জন্য, জীবন যাবে দাড়িতে আমি হাত দিব না, ঠিক কিনা বলো যুবক ভাই? ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। যত কষ্টই আসুক, কষ্টের সাথে সুখ রেখে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আসেন সর্বশেষ 2 আয়াত। এটাই আমার সর্বশেষ মেসেজ। এবং আমরা সবাই জানি, শেষ ভালো যার, সব ভালো তার। আমরা কেউ ডানবাম হব না, আমরা পুরস্কার নিয়ে দেখব আজকে পুরস্কার টাকা কে পায়। 2 নাম্বার, 3 নাম্বার কথা শুনেন ভালো করে। ফাইদা ফারাগতা ফানসাব, আল্লাহ বলছে যখন তুমি অবসর হবা, ফেসবুক চালিয়ে তোমার সময়টাকে নষ্ট করো না। আর বেশিরভাগ যুবক সারাটা দিন টিকটক চালায় বেড়ায়, আছে না নাই? বলো 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 বলো। আচ্ছা, এই যে টিকটক, এই টিকটকের নাম টিকটক কেন এটা তোমরা জানো? এই টিকটক আমাদের জীবনটার সময়কে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়েছে। ভিডিও হচ্ছে 30 সেকেন্ডে। টিকটক কেন? আমি একজন স্কলার, তার নাম হচ্ছে মুফতি ম্যাক, ইংলিশ লেকচারার, তার থেকে আমি শুনলাম হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ টিকটক। টিকটক কেন টিকটক? বলছে যখনই আপনি টিকটকে ঢুকেছেন, এদিকে এটা হচ্ছে আমার স্মার্টফোন মনে করেন, দেখবেন টিকটকে ঢুকলে মানুষের একটাই কাজ, ভিডিও দেখা বাদে খালি করে না করে না করে না করে না স্ক্রল। তো এটা যখন মানুষ করে, টিকটক টিকটক টিকটক, এই টিকটক করতে করতে আজকাল 6 এর মেয়েরা 7 এর মেয়েরা নষ্ট হয়ে গেছে। আমি তোমাদের কথা কি বলবো বলো? 6 এর মেয়েরা আজকাল প্রেম করে বেড়ায়। আর কিছু মেয়ে আছে বোরকা পরে পার্কে ওপেনলি ফ্রি মিক্সিং করে বেড়ায়, ঠিক না বল? এদেরকে দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো अभी के भी जन्नत से भाग कर आई है। দেখলে বোঝাই যাবে না এই বোরকালে 4টা বয়ফ্রেন্ড আছে। আমি কথা না জেনে না বুঝে বলি না, একটু পারলে জাস্টিফাই করে নিবা। আজকালকার বোরকা ইটস জাস্ট আ শো এন্ড নাথিং এলস। বোরকা পরে আর ছেলেদেরকে নাকের ডগে দড়ি লাগায় ঘুরে বেড়ায় মেয়েরা। তবে সব বোরকাওয়ালি এক নয়।
তবে যেই মেয়েরা বোরকা পরে টাইট ফিটিং জামা পরে দেহের ভাঁজ বোঝান, তাদেরকে একটা মেসেজ দিব, ওই বোরকা না পরে জিন্সের প্যান্ট পরলে আপনাকে বেশি মানাবে। আপনি বোরকা পরে মুসলমানদের সম্মান রক্ষা করবেন না, ইজ্জত আঘাত করবেন, আমরা সহ্য করতে পারবো না। ঠিক কিনা বলেন? ফাইদা ফারাগতা ফানসব, অবসর হয়ে গেলে তোমরা সময় নষ্ট করো না, তোমরা ইবাদত করবে। এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সর্বশেষ ইনস্ট্রাকশন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ও নবী, যখন আপনি অবসর হবেন, আপনার ইবাদত আল্লাহর জন্য হবে। এবং সর্বশেষ মেসেজ হচ্ছে, যত দুঃখ কষ্ট জীবনে আসুক ভেঙে পড়া যাবে না। যত দুঃখ কষ্ট আসবে সবকিছু বলবেন একজনকে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বন্ধুকে আগ বাড়ায় বলবেন না, বউকে আগ বাড়ায় বললে যা খাইছেন ছাকা আরো বেশি ছাকা খাবেন। ঠিক কিনা বলেন? সর্বাবস্থায় share your happiness with your Lord, share your sadness with your Lord. Whatever happens in your life doesn't matter, it's not a big deal. If Allah is with you, no one can do anything. ঠিক কিনা বলেন যুবক ভাই? যদি আল্লাহ আমার কাছে থাকে, আমার কষ্টের সাথী হয়ে যায়, দুনিয়ার কেউ কি আমাকে আর আঘাত করতে পারবে? 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 পারবে না। এই জন্য ওয়া ইলা রাব্বিকা ফারগাব, দুঃখ কষ্ট মানুষকে আগে নয়, বউকে আগে নয়, বাবাকে আগে নয়, মাকে আগে নয়, আল্লাহকে বলবা। আল্লাহ তোমার দুঃখ কষ্ট নিমিষেই জমিনের সঙ্গে মিশিয়ে ধূলিসাৎ করে দিবে। সুবহানাল্লাহ পড়ার সময় আপনারা। তাহলে এবার আসেন, 12টা বেজে গিয়েছে। আমার সঙ্গে আমি যে তাফসীরটা পেশ করেছি পুরো সামারি বলছি। একজন যুবক দাঁড়ায় আছো, ক্যামেরা, তোমাদের ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করো। আমি বলছি, এখন আমার ওয়াজ শেষ হয়নি, আমাকে শেষ করতে দেন। আমি সামারি বলছি, সারাংশ, পুরো তাফসীরের সারাংশ। সবাই একটা কাশি দেন। সূরাটার নাম হচ্ছে আলাম নাশরাহ। সূরাটার নাম কি? কত নাম্বার সূরা কে বলতে পারে? 94তম। কত নাম্বার সূরা? আয়াত সংখ্যা মোট কয়টা? 8টা আয়াতকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছে? 3 ভাগ। একদম মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম ভাগ about the mercy, blessing and bounties, আল্লাহ নবীকে কি কি নিয়ামত দিয়েছেন এটার ডেসক্রিপশন, এটার বর্ণনা। 2, আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছেন, সান্ত্বনার বর্ণনা। 3, আল্লাহ নবীকে 2টা গাইডলাইন দিয়েছেন, গাইডলাইনের বর্ণনা। আমি একদম মুখস্থ বলছি, আপনি মুখস্থ শুনবেন। 1, প্রথম নিয়ামত, আল্লাহ নবীর হৃদয়কে প্রশস্ত করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 1। 2 নাম্বার, আল্লাহ নবীর পিঠের বোঝাকে ভারী করেছেন না হালকা করেছেন? বলেন না কেন? ভারী করেছেন না হালকা? 2 ভাবে। 1, ফাতেমা যখন বিয়ের বয়সে আসলেন, বাবা হিসেবে মেয়েকে কার সঙ্গে বিয়ে দিবে, টেনশন বাবার মাঝে, একটা লম্বা টেনশন, বিশাল টেনশন। আল্লাহ বললেন টেনশন করবেন না, আপনার মেয়ের জন্য উত্তম পাত্র আমি রেখেছি। নাম কি? পাত্রর নামটা কি কন না কেন সবাই ভাই? আলীর সঙ্গে বিয়ে হয়ে গেল, টেনশন দূর। নবী আপনার টাকার টেনশন, অভাবের টেনশন, টেনশন করবেন না, এই আরবের সবচেয়ে ধনী মেয়েকে আপনার বউ হিসেবে কবুল করলাম। সুবহানাল্লাহ পড়ার সময় আপনারা